পরিবারের অভাব দূর করতে এনজিও থেকে ঋণ করে দুচোখে হাজারো স্বপ্ন নিয়ে লেবাননে পাড়ি জমিয়েছিলেন সাতক্ষীরার ৩ যুবক। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! যুদ্ধবিধ্বস্ত লেবাননের আকাশ থেকে নেমে আসা একটি ইসরায়েলি ড্রোন কেড়ে নিল সেই স্বপ্নমাখা প্রাণগুলো। মাত্র ২ মাস আগে যারা ঘর ছেড়েছিলেন সচ্ছলতার আশায়, আজ তাদের বাড়িতেই এখন ভারী হয়ে উঠেছে স্বজনদের কান্না। যেখানে দারিদ্র্য জয়ের গল্প লেখা হওয়ার কথা ছিল, সেখানে এখন কেবলই লাশের অপেক্ষা আর অনিশ্চিত ভবিষ্যতের বুকফাটা হাহাকার। সব কিছু আমার মাটি হয়ে গেল, কত স্বপ্ন নিয়ে গেছে, সব আশা পূরণ হলো না। 10 লাখ টাকা ঋণ করিয়েছে, সেই জন্য বাড়ি গেছে 10 লাখ। যা কাজকর্ম করিয়ে আমি কিছু পয়সা পাঠাই দেবো, তাই যে লোকের ঋণ পরিশোধ করবে। তাই আপনাদের কাছে দাবি জানাই, সরকারের কাছে দাবি জানাই, আবেদন জানাই যে আল্লাহ আমার রাস্তা দাও। মা বাবা দুইজন অসুস্থ, দুটো মেয়ে একটা স্কুলে একটা কলেজে পড়ে। এখন এই অবস্থায় তাদের পরিবারে এখন আগামী দিন কিভাবে চলবে, খুবই হতাশার মধ্যে তাদের এখন দিন গেছে এবং আমরা এলাকাবাসী খুবই শোকাহত। নিহত এই ৩ রেমিটেন্স যোদ্ধা হলেন সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম, আশাশুনির নাহিদ ইসলাম এবং কলারোয়ার শুভ দাস। অভাব মেটাতে স্বজন ও এনজিওর কাছ থেকে ঋণ নিয়ে মাত্র ৭ দিন আগে লেবাননে গিয়েছিলেন শফিকুল ও নাহিদ। যাওয়ার পর বাড়ি পাঠিয়েছিলেন মাত্র ১ কিস্তির টাকা। মৃত্যুর মাত্র ১ দিন আগেও স্বজনদের সাথে শেষ কথা হয়েছিল তাদের। জানিয়েছিলেন তারা ভালো আছেন, কিন্তু পরদিন সেই কণ্ঠ চিরতরে স্তব্ধ হয়ে যায়। একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে শফিকুলের বৃদ্ধ বাবা মা এখন দিশেহারা। আর সদ্য কৈশোর পেরোনো নাহিদের মা বারবার মূর্ছা যাচ্ছেন। হৃদয় বিদারক এই ঘটনায় পুরো সাতক্ষীরা জুড়ে এখন কেবলই শোকের ছায়া। বিদেশ যাবে বলে আমি টাকা পয়সা শোধ করি, সমিতির মাধ্যমে আমি নিয়ে তার টাকাটা দিয়েছি, দিয়ে পেটাইছি। ৬ লাখ টাকা ঋণ হয়েছে। বলতো আমি বিদেশ যাব, তাই ঋণ না করি দিলাম, একবার পাঠাইছে টাকায় ১ চালান দিল, ফাটাই মোটর ১ চালান ফাটাই দিল, তাই একটা দুটো সমিতি দিয়েছে। দুইজনই একসঙ্গে ঘর থেকে বাইর হয় এই পরিবারের জন্য টাকা পাঠাবে এই জন্য। কিন্তু যখনই তিনি বাইর হয় তখনই আর কি ওখান থেকে ড্রোন হামলার একটা বোমা এসে তাদের উপরে পড়ে, আর সেখানেই তারা নিহত হয়ে যায়। শোকাতুর পরিবারগুলোর সামনে এখন পাহাড় সমান দুশ্চিন্তা। কিভাবে শোধ হবে ঋণের টাকা, আর কিভাবে চলবে সংসার? এই মানবিক বিপর্যয়ে ভেঙে পড়া পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী অফিসার অর্ণব দত্ত এবং আশাশুনি উপজেলার নির্বাহী অফিসার শ্যামাকুণ্ড জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার সব ধরনের চেষ্টা চলছে। একই সাথে সরকারিভাবে এই অসহায় পরিবারগুলোকে সর্বোচ্চ সহযোগিতা ও পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তারা। তো আমরা সেই আবেদন এবং যে কাগজপত্র আছে সেগুলো এখান থেকে গুছিয়ে নিয়ে তাদের সর্বোচ্চ সহযোগিতার জন্য সদা তৎপর রয়েছি। যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা তো আসলে আর পূরণ করা যাবে না, কিন্তু যতটুকু পূরণ করা যায় সেদিকে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন শতভাগ সচেষ্ট রয়েছে। স্থানীয়ভাবে তার লোকাল যে গার্জিয়ান আছে, বাবা মা অথবা তার স্থানীয় যে গার্জিয়ান, তার মাধ্যমে আমরা একটা দরখাস্ত করলে আমরা সেটা ফরওয়ার্ডিং দিয়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মরদেহটা দেশে ফিরিয়ে আনতে পারি। আমরা তার জন্য সর্বাত্মক চেষ্টা করব।